মাদার টেরেসা ছিলেন একজন মহিষী মহিলা। তিনি সারা জীবন দরিদ্র অসহায় মানুষের সেবা করেছেন। আজ তার জীবনের সব কাহিনী তোমাদের শোনাও। তো স্যার, আপনি তো বোর্ডে মাদার টেরেসা লিখলেন, উনি কে ছিলেন? হ্যাঁ মাস্টার মশাই, আর মাদার টেরেসার সম্পর্কে কিছু বললে খুব ভালো হয়। খুব ভালো প্রশ্ন করেছিল। মাদার টেরেসা ছিলেন একজন মহিষী মহিলা। তিনি সারা জীবন দরিদ্র অসহায় মানুষের সেবা করেছেন। আজ তার জীবনের সব কাহিনী তোমাদের শোনাও। তো স্যার, ওনার জন্ম কোথায় হয়েছিল আমাদেরকে বলবেন? মাদার টেরেসা আসল নাম ছিল আগনেস গঞ্জা বয়াজিও। তিনি 1910 সালের 26শে আগস্ট স্কপিয়া শহরে জন্মগ্রহণ করেন। স্যার, মাদার টেরেসার পরিবারের লোকজন কেমন ছিলেন? তার বাবা ছিলেন নিকোলা বয়াজিও। তিনি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী। আর মাতা ছিলেন দ্রানা। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ মহিলা। মাদার টেরেসার বাবা যখন মারা যান, তখন মাদার টেরেসার বয়স ছিল মাত্র 8 বছর। তখন থেকে তার মা দ্রোনাই তার পরিবার সামাল দেন। স্যার, মাদার টেরেসা কেন ভারতে আসেন? আচ্ছা, তোমরা জানতে চাও মাদার টেরেসা কেন ভারত এসেছিলেন? ছোটবেলা থেকে মাদার টেরেসার মনে ছিল মানুষের সেবা করা প্রবল ইচ্ছে। তাই তিনি 18 বছর বয়সে আয়ারল্যান্ডে লোরটো কনভেন্টে যোগ দেন। 1929 সালে মাদার টেরেসা এই ভারতবর্ষে আসেন। প্রথমে দার্জিলিংয়ে প্রশিক্ষণ নেন, তারপর কলকাতা লোরেটো স্কুলে শিক্ষকতা শুরু করেন। মানে স্যার, তিনি আগে শিক্ষিকা ছিলেন? একদম ঠিক বলেছ। তিনি ইতিহাস ও ভূগোল পড়াতেন, কিন্তু সর্বদাই তার মন পড়ে থাকত অসহায় দরিদ্র মানুষের পাশে। তাই তো তিনি ছুটে যেতেন ওই দরিদ্র ব্যক্তিদের কাছে। স্যার, মাদার টেরেসা কবে থেকে জনগণের সেবা করতে শুরু করলেন? 1986 সালে 10ই সেপ্টেম্বর যখন মাদার টেরেসা ট্রেনে ভ্রমণ করছিলেন, তখন তিনি ঈশ্বরের আহ্বান পান, দরিদ্র মানুষের মাঝে কাজ করুন। এরপর তিনি কনভেন্ট ছেড়ে রাস্তায় রাস্তায় অসহায় দরিদ্র ও মৃত পথযাত্রীদের সেবা করতে শুরু করেন। তাই তিনি একাই কাজ করতেন? হ্যাঁ, প্রথমে তিনি একাই কাজ করতে শুরু করেন। তারপর 1950 সালে তিনি প্রতিষ্ঠিত করেন মিশনারি অফ চ্যারিটি। আজ এই মিশনারি অফ চ্যারিটিতে সারা বিশ্বের সদস্য জড়িয়ে আছে এবং সারা বিশ্ব জুড়ে কাজ করে চলেছে। স্যার, মাদার টেরেসা কি কি কাজ করতেন? মাদার টেরেসা যে কাজগুলো করেছেন তাদের মধ্যে অন্যতম কুষ্ঠ রোগীদের সেবা করেছেন, অনাথ শিশুদের আশ্রয় দিয়েছেন এবং মৃত পথযাত্রীকে শেষ মুহূর্তে মর্যাদা দিয়েছেন। এমনকি কলকাতায় তিনি গড়ে তুলেছিলেন নির্মল হিত নামের কেন্দ্র, যেখানে অসহায় মানুষ শান্তিতে মৃত্যুবরণ করতে পারত। স্যার, মাদার টেরেসা তো জনগণের জন্য অনেক কিছুই করেছিলেন। তাকে কি সবাই সম্মান দিয়েছিলেন? হ্যাঁ, তিনাকে সবাই সম্মান দিয়েছে। এই সারা বিশ্বের মানুষ তাকে মা বলে সম্মান দিয়েছে। তিনি পেয়েছিলেন 1979 সালে নোবেল শান্তি পুরস্কার। এছাড়াও ভারতে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 1980 সালে পান। স্যার, মাদার টেরেসার শেষ জীবন কেমন ছিল আমাদের বলুন না। মাদার টেরেসা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হতে থাকে। তারপর তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন।
1997 সালে 5ই সেপ্টেম্বর তিনি কলকাতায় এসে মারা যান। তখন তার বয়স ছিল 87 বছর। স্যার, তার মৃত্যুতে মানুষ কেমন দুঃখ পেয়েছিল? মাদার টেরেসার মৃত্যুতে এই সারা বিশ্বের মানুষ শোকাহত হয়েছিল। কলকাতার বড় সমাধিস্থলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। স্যার, ওনার আসল শিক্ষা কী ছিল? মাদার টেরেসা আমাদের শিখিয়েছেন ধর্ম নয়, জাত নয়, দরিদ্র মানুষের সেবা করায় আসল মানবতা। সত্যই স্যার, উনি তো এক জননী, সবার মা। ঠিক বলেছ তুমি, তাই তো তাকে বলা হয় মানবতার মা।